আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছেন ইংরেজি রিডিং শিখতেন, কিন্তু কেউ আপনাদেরকে শিখাচ্ছে না, অর্থাৎ আপনার বয়স অনেক হয়ে গেছে যে আপনি একজনের কাছে গিয়ে বলবেন আমি ইংরেজি রিডিং পারি না, আমাকে বলে দিন, আমাকে শিখিয়ে দিন, সেটা আপনার লজ্জা পায়। অথবা আপনার কাঙ্ক্ষিত মনের একটি স্বপ্ন, আপনি ইংরেজি রিডিং শিখতেন, বাইরে দেশে যেতেন, মানুষের সাথে ইংরেজিতে কথা বলতেন। প্রথমত অবস্থা আপনি চিন্তা করেন আমি তো ইংরেজি রিডিংই পারি না। আপনি অনেক চ্যানেল খোঁজাখুঁজি করেছেন, কিন্তু আপনি 12 বছর 13 বছর, আরো এর চাইতে আরো কম, এর চাইতে আরো অনেক বেশি আপনি লেগে আছেন, এখনো পিছপা ঘটেননি। আমি আছি আপনাকে সাথে। আমি আপনাকে ইংরেজি রিডিং শিখিয়ে দিব, একদম জিরো থেকে শেষ পর্যন্ত। এই শুধুমাত্র এই চ্যানেলটার মাধ্যমে আপনি ইংরেজি রিডিং শিখতে পারবেন। আশা করি আজকের এই ক্লাসটি এবং ধারাবাহিকভাবে আমি যে ক্লাসগুলো দিব, আজকে এটার প্রথম ক্লাস। ইনশাল্লাহ আপনি শিওর আমার এই চ্যানেল থেকে আপনি ইংরেজি রিডিং শিখতে পারবেন। আপনার দীর্ঘ লালিত পালিত স্বপ্নটা আপনি পূরণ করতে পারবেন আমার এই চ্যানেল থেকে। তবে আপনাকে ধৈর্য সহকারে আমার সাথে থাকতে হবে, এবং যদিও ভিডিওগুলো বড় হয় তারপর আপনাকে দেখতে হবে। কারণ আমি চেষ্টা করব আপনাকে প্রথম থেকে, একদম আপনি কিছু জানেন না জিরো ইংরেজিতে, এখান থেকে জিরো থেকে আপনাকে ইংরেজি রিডিং শেখানোর আপনাকে আমি চেষ্টা করব। তাই আশা করি আপনার সাথে থাকবেন, এবং যারা আপনাদের বন্ধুরা রিডিং পারে না তাদেরকে শেয়ার করে দিবেন। এবং আমরা একটা ভিডিও করতে অনেক কষ্ট করি, কারণ এটাকে এডিট করতে হয়, তারপরে স্ক্রিন শেয়ার করতে হয়, কম্পিউটার টাইপিং করতে হয়, তারপরে তারপর আপলোড করতে হয়, টাইটেল লিখতে হয়, থাম্বনেল লিখতে হয়, সর্বশেষ ভিডিওটা আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। তখন আমাদের কষ্টগুলো সার্থক হয়ে যায়, যখন আপনারা আমাদেরকে একটু সাবস্ক্রাইব, একটু কমেন্ট, একটু ফলো করে আমাদেরকে উৎসাহিত করেন। তো চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখুন, আমরা আজকের এই ক্লাসে যেটা নিয়েছি সেটা হলো 2 অক্ষর বিশিষ্ট। আমরা কি করব, আমরা 2 অক্ষর বিশিষ্ট আমরা শব্দের আজকে রিডিং শিখব। আমরা জানি বাউল হলো 5টি, সবসময় মনে রাখবে বাউল হলো 5টি: এ, ই, আই, ও, ইউ। এই 5টা বাউলের ব্যবহার আপনি যদি জানেন, তাহলে আশা করি আপনাকে আরো ব্যবহার, মানে আপনাকে খুব সহজে আপনি ইংরেজি রিডিং এর উচ্চারণগুলো ধরতে পারবেন। তাহলে আপনাকে ফার্স্ট অফ অল 5টা বাউলের ব্যবহার জানতে হবে। দেখুন, প্রথমত অবস্থায় এখানে যে এ রয়েছে, এটা সবসময় মনে রাখবেন, এটা এ অথবা একার দিবে। আর যেটা ই রয়েছে, এটা রশ্মি অথবা রশ্মিকার দীর্ঘিত অথবা দীর্ঘিকার দিবে। আর আইটা সবসময় আই দিবে, শেষে আতে আকার, আর শেষে আই দিবে। আর উটো সবসময় মনে রাখবেন, উতে উকার উ দিবে। আর ইউটা সবসময় মনে রাখবেন, রস্যি রস্যু ইউ, অর্থাৎ রস্যিতে রস্যিকার, আর রস্যুতে শেষে রস্যু হবে। আর ওয়াইটা ওয়াই, ওয়াই এর মতো হবে। তাহলে চলুন আমরা একাধিক উদাহরণ দেখে আমরা আরো কিছু শিখে নিই। আশা করি ধৈর্য সহকারে সাথে থাকবেন, এবং আপনার দীর্ঘলালিত স্বপ্নটা, আপনার ইংরেজি রিডিং স্বপ্নটা আপনি পূরণ করবে। দেখুন, প্রথমত কি আছে, বি এ, বে। আপনি আমার সাথে বলুন, বি এ, বে, বি এ, বে। দেখুন, এতে কিন্তু একার দিয়েছে। সি এ, খে, সি এ, খে। আমি যে বলছি আপনি এইভাবে আমার সাথে বলার চেষ্টা করুন। বি এ, বে, সি এ, খে, ডি এ, ডে, এফ এ, ফে, জি এ, গে, এইচ এ, হে, জে এ, জে, কে এ, খে, এল এ, লে, এম এ, মে, এন এ, নে, পি এ, ফে, আর এ, রে, এস এ, সে, টি এ, ঠে, বি এ, বে, ডাব্লিউ এ, ওয়ে, জেড এ, জে। তার মানে আপনি কি বুঝতে পারলেন? আপনি বুঝতে পারলেন এটা সবসময় এ দেয় অথবা একার দেয়। এখন আসুন বীর ক্ষেত্রে, আমরা জানি এটা সবসময় কি দেয়, রস্বীকার দেয়। আমার সাথে সাথে আপনারা বলবেন, হ্যাঁ, যেগুলো শেষে আন্ডারলাইন আছে বুঝবেন, সেগুলোতে একটা জিনিস অর্থ বোঝা চাই। তার মানে বিই, বি অর্থ হওয়া। বিই, বি, সিই, সি, ডিই, ডি, এফই, ফি, জিই, গি, এইচই, হি। এইচই, হি মানে তো সে পুরুষকে বোঝায়। জিই, জি, কে ই, খি, এল ই, লি, এম ই, মি, মি অর্থ আমাকে বোঝায়। এন ই, নি, পি ই, পি, আর ই, রি, এস ই, সি, টি ই, টি, বি ই, ভি, ডাব্লিউ ই, উই,
জেড ই জি, দেখুন আমরা যেটা বলি টিবি, তে টিবি লিখলে কিন্তু টি ই লাগে। এখন আমরা অনেকে বলতে পারি এন ই, নে শব্দটা এন হয়, নে হয়, কিন্তু এন ই নি কেন হয়েছে বুঝতে হবে। ইটা সবসময় রসিকার দেয়, কারণ এটা একটা বাওয়েল। তারপরে দেখি আই দ্বারা কি দেয়, এখানে আই দ্বারা আকার হবে আর রশ্মি দ্বারা শেষে রশ্মি। তো বি আই ভাই, সি আই সাই, ডি আই ঢাই, এফ আই ফাই, জি আই ঝাই, এইচ আই হাই, আমরা তো অনেকে বলি হাই হাই কেমন আছো তুমি। জে আই ঝাই, কে আই খাই, এল আই লাই, এম আই মাই, এন আই নাই, পি আই ফাই, আর আই রাই, এস আই সাই, টি আই ঠাই, বি আই বাই, ডাব্লিউ আই ওয়াই, জেড আই যাই। আশা করি খুব ইজিলি বুঝতে পারবেন। তারপরে উ, উ দ্বারা মনে করবেন উ কার দে। আপনি যদি পাঁচটা বাউলে ব্যবহার পারেন তাহলে কিন্তু আপনাকে ইংরেজি খুব ইজিলি ভাবে আপনি বুঝতে পারছেন। আজকে দেখছি আমরা দুই শব্দ দিয়ে দেখতেছি, দেখাইতেছি আমরা। পরে ক্লাসে আমরা আরো তিন শব্দ নিয়ে আসবো, কারণ একটা একটি শব্দ করে বাড়াবো, আর তাহলে আপনারা বড় বড় ইংরেজি শব্দের উচ্চারণগুলো পারবেন। আশা করি ধারাবাহিকভাবে আমি ক্লাস করে দেবো, এটা কিন্তু প্রথম ক্লাস। বি ও ভো, সি ও খো, ডি ও ডো, ডোর তো করা, এফ ও ফো, জি ও গো, গো অর্থ যাওয়া, এইচ ও হো, জে ও জো, কে ও খো, এল ও লো, এম ও মো, এন ও নো, নোর তো কি না, পি ও ফো, আর ও রো, এস ও সো, সো তো সুতরাং অতএব, টু টি ও টু, বি ও ভু, ডাব্লু ও ও, জেড ও ঝো। টি মানে টু, মানে এটা প্রিপজিশন, এটা কোনো একটা দিকে অবস্থান বোঝায়। এখন আমরা ইউর দিয়ে ব্যবহার শিখব। বি ও বিউ, দেখুন রশ্মিতে কিন্তু রশ্মিকার দিয়েছে পরিষ্কার বি, আর শেষের উ আছে। সি ইউ কিউ, ডি ইউ ঢিউ, এফ ইউ ফিউ, জি ইউ জিউ, সরি জি ইউ গিউ, এইচ ইউ হিউ, জে ইউ জিউ, কে ইউ কিউ। আপনি শুধু আমার সাথে বলবেন কিন্তু রিপিট করবেন। এল ইউ লিউ, এম ইউ মিউ, এন ইউ নিউ, পি ইউ ফিউ, আর ইউ রিউ, এস ইউ সিউ, টি ইউ টিউ, বি ইউ বিউ, ডাব্লিউ ইউ ইউ, জেড ইউ জিউ। এখন আমরা দেখবো ওয়াই দ্বারা। বি ওয়াই বাই, যার অর্থ হলো ধারা, যেমন আই বাই, আই গো বাই বাস, আমি বাস দ্বারা যাই। সি ওয়াই সাই, ডি ওয়াই ডাই, এফ ওয়াই ফাই, জি ওয়াই যাই, এইচ ওয়াই হাই, জে ওয়াই যাই, কে ওয়াই খাই, এল ওয়াই লাই, এম ওয়াই মাই, মাই অর্থ আমার, এন ওয়াই নাই, পি ওয়াই ফাই, আর ওয়াই রাই, এস ওয়াই সাই, টি ওয়াই ঠাই, বি ওয়াই ভাই, ডাব্লিউ ওয়াই ওয়াই, জেড ওয়াই যাই। এখন আপনারা কি করবেন, এগুলো আপনারা খাতার মধ্যে নোট করবেন। নোট করার পর আপনারা এগুলো শুধুমাত্র বাংলাগুলো লিখবেন, আপনার ইংরেজিগুলো লিখবেন, দেখবেন সবগুলো, তাহলে আপনি এটা সিরিয়ালটা মেনটেন করবেন। এ বি, এ সি, সরি বি সি ডি এফ জি এইচ জে কে এল এম এন ও, সরি এম এন পি আর এস টি বি ডাব্লিউ জেড, এগুলো আপনি সেই এগুলো মেনটেন করে প্রথম আপনি সবগুলো আগে এ দিবেন, আর আপনি বাংলার উচ্চারণগুলো না দেখে আপনি নিজে নিজে উচ্চারণ করার চেষ্টা করবেন। তারপরে বির পরে আপনি এই সিরিয়ালের পর আবার আপনি ই দিবেন, ই দিয়ে বি ই বি, সি ই সি, ডি ই ডি আপনি নিজে নিজে খাতায় লিখবেন আর নিজে নিজে উচ্চারণ করার চেষ্টা করবেন। আপনি কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু আমার যে আমি যে প্রতিশ্রুতি অনুযায়ী বলবো আপনাকে, সেই আপনি অনুযায়ী আপনি চলবেন। তা অনেকে কিন্তু বেটি স্কিপ করে চলে যাচ্ছে। তারপরে আপনি ই উ লিখবেন, উদ, বি ও বু, সি ও সু, ডি ও ডু, এম ও মু, আপনি তারপরে এইভাবে লিখবেন। লেখার পর আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনার যে একটা জড়তা আছে একটা চলে যাবে, এবং পরবর্তীতে একটা ইংরেজির উচ্চারণটা কি হবে, আপনি এই পাঁচটা বাবেল থেকেই ভিতরে আসবে, দেখবেন পরবর্তীতে উচ্চারণটা আপনার অটোমেটিক্যালি আপনার মুখ দিয়ে সেটা উচ্চারণটা কি করবে, চলে আসবে। অটোমেটিক্যালি আপনার সে উচ্চারণটা চলে আসবে, কি হবে কি না হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাই দুই অক্ষর বিশিষ্ট শব্দ বানানগুলো খুব আয়ত্ত করে নিন। আমরা সেকেন্ড ক্লাস নিয়ে খুবই শীঘ্রই আপনাদের কাছে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং
কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।